হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম মন্দারমণিতে। আর এবারে আমি গিয়ে আর কোনো ব্লগ শ্যুট করিনি আগেবারের মতন। বিন্দাস এনজয় করেছি, কারণ ব্লগ শ্যুট করলে না একটু ব্লগের দিকে বেশি মনোযোগ থাকে, অন্য কিছুতে খুব একটা বেশি মনোযোগ দেওয়া যায় না। খালি মনে হয় এই ভিডিও নিতে হবে, ওই ভিডিও নিতে হবে, এটা বাদ চলে গেল, ওটা বাদ চলে গেল, এই করতে গিয়ে পুরো একদম সব কিছুই আমার যেন মনে হয় আমি এনজয় করতে পারলাম না, সময়টা বেরিয়ে গেল, এরকম একটা ফিল হয়। তো এবারে ভেবেছিলাম ওই জন্য আমি ভিডিও করব না, বাট কিছু কিছু ভিডিও আমি নিয়ে রেখেছিলাম, যেটা আমি ভেবেছিলাম শর্টস হিসাবে দেবো বা পার্সোনালি আমার পছন্দ হয়েছিল সেই মুমেন্টটা, তো আমি ভিডিও নিয়েছি। তো সেই শর্ট ভিডিওগুলোকেই আমি একসাথে এডিট করে ভাবলাম শেয়ার করে দিই তোমাদের সাথে। আর এটা ছিল আমাদের এবারের হোটেলের রুম, যেটা ভীষণই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো বাথরুমটা কতটা বড়, আর রুমগুলো খুবই স্পেশিয়াস ছিল। তো আমার তো খুব পছন্দ হয়েছে এবারের হোটেলটা। আগেবারে যে হোটেলটায় গিয়েছিলাম ওই হোটেলটাও ভীষণ সুন্দর ছিল, রুমগুলো এতটাও মানে ওয়েল ফার্নিশড না হলেও খারাপ ছিল না, বাট এবারের হোটেলটা আমার বেশি পছন্দ হয়েছে। শুধু একটাই মাইনাস পয়েন্ট, সেটা হচ্ছে সমুদ্রটা একটু দূরে, মানে একটা প্রপার্টি পরেই সমুদ্রটা পড়ছে, মানে বিচটা পড়ছে। বাট আগের হোটেলটা কিন্তু সেটা ছিল না, আগের হোটেলটা একদম মানে সমুদ্রের জলটা একদম ওই হোটেলটা এসে ধাক্কা মারছিল। এটাই হচ্ছে আগেরবারের হোটেল আর এবারের হোটেলের মধ্যে পার্থক্য। অ্যাকচুয়ালি এই হোটেলটা না আমরা মনীষার রেকমেন্ডেশনে এসেছি। মনীষা এর আগে দুবার এই হোটেলটায় এসছে। আর এটা ছিল পুল এরিয়াটা, এটাও ভীষণ সুন্দর ছিল। আমার তো এই ভিডিওটা এখন এডিট করছি, মনে হচ্ছে আবার চলে যাই জায়গাটাতে। যাই হোক, তোমাদের এই হোটেলটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর যদি নাম জানতে চাও তাহলে কমেন্টস করো, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কে এসেছে গো? কে এসেছে? দেখি তোমার বাড়িতে বেড়াতে এসেছি। বাড়িতে প্রপার্টিটা কিনেছো? ভালো না দেখতে? খুব সুন্দর। কে এটা কি? দেখো না, ঘুম নেই, সকালবেলাতে উঠে এসছে, ঘুম নেই। আচ্ছা, ওরে বাবা, ভালো করে ধরো। কি হলো, আসা পৌঁছানো হলো? শেষ পর্যন্ত পৌঁছাতে পারলে? খাওয়া দাওয়া করতে দাঁড়ালাম আর এত ভিড় রাস্তায়। আর দেখো এবার মনীষারাও চলে এসছে। ওদের একটু ঢুকতে লেট হলো, একটু না অনেকটাই লেট হয়েছে। অ্যাকচুয়ালি ওরা বেরিয়েছে অনেক লেট করে, প্লাস দুর্গাপুর থেকে মন্দারমণিটা কিন্তু অনেকটাই দূরে। আমাদের যতটা ডিস্টেন্স আমাদের এখান থেকে কলকাতা থেকে দুর্গাপুর থেকে, তার থেকে অনেকটাই বেশি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমরা ঘুম থেকে উঠে, মানে লেট করেই উঠেছিলাম, উঠে ব্রেকফাস্ট করে তারপরে আমরা যাচ্ছিলাম সুইমিং পুলে পুল পার্টি করতে। এই ভিডিওটা যখন করেছি মনে হয় আমার ক্যামেরাতে কিছু লেগেছিল, এখন আমি এডিট করছি তো দেখতে পাচ্ছি কেমন একটা সেই ধোয়া ধোয়া আসছে। অ্যাকচুয়ালি এলসা আমার ফোন নিয়ে যা অত্যাচার করে কি বলবো, মনে হয় কিছু খাবার দাবার লাগিয়েছিল বা জল টল কিছু লেগেছিলো। আর মন্দারমণিতে না দোকানেতে এরকম ধরনের টিউবগুলো পাওয়া যায় বাচ্চাদের জন্য, বড়দের জন্য। আগেরবার তো আমি যেটা দেখেছিলাম ওটা আমি ফার্স্ট ক্রাই থেকে কিনেছিলাম এলসার জন্য স্পেশালি, তো জানতাম না ওখানে পাওয়া যায়। জানলে আমি আর বয়ে বয়ে নিয়েও যেতাম না আর কিনতাম না, যদিও বইতে হয়নি, হাওয়াটা মানে ভরা ছিল না, পরে আমি গিয়ে ওখানে গিয়ে ভরেছি। তো যাই হোক, দামটা মানে এগুলোর দাম খুব একটা বেশিও নয়, তো এগুলোই বেটার অপশন আমার মনে হয়। তো এই দুটো নিয়ে এসেছিলো মৃণাল, মিশিতার জন্য একটা আর এলসার জন্য একটা। তো ওরা তো এগুলো পেয়ে ভীষণ খুশি হয়েছিল। এলসা তো ফার্স্টে নেমে একটু ভয় পাচ্ছিলো, তারপরে আবার ভয়টা কাটিয়ে দিয়েছিল বাবা। তারপরে ভয়টা কাটিয়ে দেওয়ার পর ও ভীষণ এনজয় করছিল, দেখতেই পাচ্ছ তোমরা, ও খুব খুশি হয়েছিল। তারপরে তো এমন অবস্থা হয়ে গেছে জল থেকে আর উঠতেই চাইছিল না, কান্নাকাটি করছিল। তো অনেক কষ্ট করে ওকে আবার জল থেকে তুলেছি, কারণ আমার আবার ভয় লাগছিলো বেশি জলে থাকলে আবার ঠান্ডা না লেগে যায়। কারণ তখন আমরা যখন গেছিলাম ওয়েদারটা খুব একটা মানে গরম ছিল না, একটু ঠান্ডা ঠান্ডাই ছিল, বৃষ্টি পড়ছিল মাঝে মাঝে। তো তার জন্য একটা মনে ভয় ছিল যে ঠান্ডাটা না লেগে যায় বেশিক্ষণ জলে থাকার জন্য। কারণ আগেরবারে যখন আমরা মন্দারমণি থেকে বাড়ি ফিরেছিলাম এলসার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো, মানে জলের মধ্যে থাকার কারণে। বা ওই সময়টাও যে সময়টা গেছিলাম মানে বর্ষাকাল ছিল, মানে বৃষ্টি ওয়েদার ছিল, যদিও এখন বর্ষাকাল না, এখন গরম পড়ে গেছে। মানে যখন আমরা গেছি ওই সময়টা গরম পড়েছে সবে। তো
তো যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে এলসা খুব এনজয় করছিল আর তার সাথে আমরাও খুব এনজয় করেছি, ভীষণ মজা হয়েছে। আসলে কি বলো তো, জায়গাটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে মানুষগুলো। যখন তোমার কাছে তোমার প্রিয় মানুষরা থাকবে তখন সব জায়গাটাই মনে হয় খুব সুন্দর। তো আমার কাছেও সেম ব্যাপার, আমার কাছে জায়গার থেকেও বেশি মানুষগুলো ম্যাটার করে, যে তারা আমার জন্য কি বা আমি তাদের জন্য কি। আমাকে এখানে বাধ্যতামূলক সাউন্ডটা অফ রাখতে হচ্ছে, কারণ গান চলছে না তো কপিরাইট লেগে যাবে। তো এখানে গানের সাথে সাথেই আমরা নাচানাচি করছিলাম। তো তখন রোমান্টিক গান চলছিল, তাই জন্য রোমান্টিকভাবে নাচছিলাম আমরা। তো এটা হচ্ছে ইভিনিংয়ের ভিডিও। তো ওইখানে আমরা বসে গল্প করছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো ওই সময় ওখানেও গান চলছিল, খুব রোমান্টিক গান চলছিল, তো তার জন্য আমরা নাচছিলাম দুজনে। আর আমার কাছে ছোট ছোট এই কটাই ভিডিও ছিল, আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা যখন বাড়ি ফিরছিলাম, তো আমরা দীঘা হয়ে বাড়ি ফিরেছি। আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে, কিন্তু যে সময়টা আমরা গেছি ওই সময়টা মন্দিরটা বন্ধ ছিল। তো এবার তো দর্শন করা হলো না, কারণ আমাদের টাইমিংটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। আমরা ওয়েট করতে পারতাম, মানে 3টে থেকে মন্দির খোলে, 1টা থেকে 3টে অবধি বন্ধ থাকে। তো আমরা তো গেছি 2টোর সময়, তো আর 1 ঘন্টা ওয়েট করলে মন্দির খুলে যেত, কিন্তু আমরা আর ওয়েট করিনি, কারণ অনেকটা আবার বাড়ি ফিরতে হবে। আর প্রচণ্ড গরম ছিল, সবথেকে বড় কথা, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো। খাওয়া দাওয়া করেছিলাম দীঘাতে, তো তার জন্য আমরা আর ওয়েট করিনি, আমরা বেরিয়ে গেছি। কারণ টোনা বললো যে পরের বারে যখন আসবো ওটার উদ্দেশ্যে আসবো, এসে পুজো দেবো আগে। তো যাই হোক, আজকের এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। জানি অনেকটা ছোট হয়ে গেছে, সব কিছু শেয়ার করে উঠতে পারলাম না, তাও জানিও। আর সো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।